এই কথাটা যেভাবে এঁকেছি ঠিক একইভাবে এই কথাটা আনতে হবে। এটা বড় আর তফাৎটা হচ্ছে এটা ছোট। এটা হলো পার্থক্য। ঠিক আছে, এটাই গেস করে ফেললাম। আপনাদের বোঝার সুবিধার্থে তাপমাত্রাটা আলাদা করে রেখে দেখাচ্ছি। এই করাগুলো শরীরের মুখে করে সূর্যমুখী প্রথমে কি বৃত্ত দিয়ে গেছিলাম আগেরবার, নাকি একটা চাপা বৃত্ত দিয়েছিলাম, একটু চেঞ্জ করে আছে। মানে একটা ডিম্ব আকৃতি এঁকে দিতে হবে। এরপর ঠিক একই ভাবে বাইরে দিয়ে আরেকটা, আমাদের এটা এখন প্রয়োজনীয় কিন্তু আলতো করে এঁকে দেবে, এটা আমাদের অপ্রয়োজনীয় করবে। এই অংশের মধ্যে পাপড়িগুলো আঁকবো, এই কারণে এভাবে আলতো করে একটা লাইন টেনে নিতে হবে। এটাও আরেকটা ডিম্ব আকৃতি, একটা ছোট এবং বড়। কারণ দেখা যাচ্ছে সার্কেল দেখা যায় যদি সরাসরি এরকম সামনের থেকে দেখা হয় তখন বৃত্তের মতো মনে হয়, কিন্তু ফুলটা যদি উপরের দিকে একটু ঘুরে থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে এটা সামনে এটা পেছনে চলে যায়, তাই না? যদি এইভাবে থাকে সম্পূর্ণ তখন বৃত্ত দেখা যায়, কিন্তু ফুলটা যদি এইভাবে থাকে তখন
মানে কাছের যুগের জন্য একটু হলেও ওরকম চাপা মনে হচ্ছে। এরপর এই যে প্রথম দীপক এর ভেতরের অংশে এরকম পাশাপাশি একটা লাইন, সূর্যমুখী ফুলের ভিতরে এরকম অংশ থাকে, অনেক অংশ থাকে, সেগুলো দিয়ে একটু এলোমেলো দিয়ে যাবে, সাজানো থাকবে, সাজানো তারপরে একটু এলোমেলো থাকবে, সাজানো হইতে থাকে ভিতরে। এবার দেখুন এইভাবে ছোট ছোট বিন্দু দিয়ে মানে এইভাবে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, উপরে একটা নিচে একটা, তাহলে চারটা বিন্দু পেলাম। প্লাস চিহ্নের মধ্যে যদি হয় এভাবে যদি কল্পনা করি, তাহলে এই একটা লাইন পাবো, এই একটা লাইন পাবো। এবার ঠিক একই ভাবে দেখেন এই বিন্দুর নিচে একটা বিন্দু, এই বিন্দুর উপরে একটা বিন্দু, ডান পাশে যে এটা, এখান থেকে ডান পাশে একটা বিন্দু, এই বিন্দুর বাম পাশে একটা বিন্দু। এবার এই যে চারটা বিন্দু পেয়েছি এখানে, এই দুইটা বিন্দুর মাঝখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝখানে একটা বিন্দু, ঠিক একই ভাবে উপরে বাম পাশে একটা, ডান পাশে একটা। তাহলে এটা কিন্তু দেখেন বিন্দু কিন্তু একটু কোণ আকৃতি দিয়েছি, তাই না? এটা সোজা ছিল কিন্তু এটা ক্রস, এইভাবে যদি ভাবি তাহলে এইভাবে ক্রস চিহ্ন মনে হবে একটা, এই বিন্দু থেকে এই বিন্দুতে, এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা ক্রস। তাহলে এইটা ঠিক একই ভাবে মানে এই যে বিন্দু, এই একটা বিন্দু ছিল না, এটা সেন্টার কোথায় হতে পারে, এইখানে হতে পারে। তাহলে দেখেন এইভাবে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে মিলবে, এখান থেকে এখানে যদি মিলে যায় এইভাবে আরো একটা বিন্দু থেকে, ঠিক একই ভাবে এই বিন্দু এরকম ক্রস চিহ্নের মধ্যে যদি পাবে তাহলে এখানে আসবে, এখান থেকে উপরের দিকে উঠবে, এখানে, এখান থেকে উঠবে এখানে। ঠিক আছে? এবার দেখেন তাহলে এখানে বাইরে কয়টা বিন্দু পেয়েছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আটটা। এই দুইটা বিন্দুর মাঝখানে একটা করে বিন্দু দেন, এই দুইটার মাঝখানে বরাবর একটা করে, দুইটার মাঝখানে বরাবর একটা, এখানে একটা, এখানে। এবার আগে নিচ থেকে শুরু করি, এই যে মাঝখান বরাবর এই বিন্দু থেকে, এই বিন্দুতে, এই বিন্দুতে না, এটা এই দুইটার মাঝখান বরাবর এটা পেয়েছি, এখান থেকে এইভাবে ঘুরে আসবে, এই এখান থেকে ডান পাশে ঠিক একইভাবে এখানে এই বিন্দুতে মেলাবো, এইটাতে না। এখান থেকে ঘুরে আসবে এই বিন্দু থেকে এই। এবার দেখুন এটা এখান এই যে বিন্দু, এখান থেকে এই বিন্দুতে, তাহলে একটা করে বিন্দু কিন্তু রেখে যাচ্ছে, তাই না? এখান থেকে ঘুরে আসবে এই, এখান থেকে ঘুরে এই, ঠিক একই ভাবে এই যে ভাবে চারটা আঁকলাম, উপরের দিকের থেকে একইভাবে আরো চারটা ভাবে। ঠিক আছে? এরপর দেখেন একটা করে বিন্দু থেকে গেছে না, এই বিন্দুরও কাজ আছে। এই যে এই অংশটুকু মাঝখান বরাবর থেকে এখান থেকে লাইন এইভাবে টানবো, এখান থেকে এইভাবে টানবো, তাহলে দুইটা পাপড়ির মাঝখানে আরেকটা পাপড়ি মিলাম, ঠিক একইভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে শেষ হয়ে যাবে। এখান থেকে টেনে নিই, টেনে নিই, টেনে নিই,
এরপর ওই যে আলাদা করে সার্কেল দিতে বলেছিলাম, সার্কেলটা এরেজ করে দেব। এটা ইরেজ করতে যে আমাদের পাপড়িগুলো তীক্ষ্ণ হয়, এই তীক্ষ্ণটা যদি ইরেজ হয়ে যায়, মুছে যায়, তাহলে এটা আরেকটু মোছানা করে নেব, আবার তীক্ষ্ণ করে নেব। এই পাপড়ির মধ্যে একটু ড্রয়িং করে দিতে পারি, মাঝখানে একটা লাইন বড়, এটা ছোট, মাঝখানে একটা বড়, পাশের থেকে ছোট। এরপর কানটা পাতায় গিয়ে শেষ করব। কানটা নিচের দিকটা একটু বড় হবে, ওর নিচ সমান না, একটু ওই দিকে যাবে, একটু সরু হয়ে যাবে। ওর মাঝখানে সেটা রেখে দেবো, পাতা ওপরটা একদম ছিল মাঝখানে। অনেক ক্ষেত্রে পাতা দেখেন এখান থেকে পাশাপাশি থেকেও দেওয়া যায়, একটু উপর নিচ করেও দেওয়া যায়। এরপর দেখুন এখানে সূর্যমুখীর পাতাটা এখান থেকে এরকম ঘুরে উঠে এরকম হতে যাবে, ঠিক উপরেটা ঠিক একইভাবে একই রকম করে এঁকে নিন, তারপর নিচে রাখা। এরপর এই পাতার যতটা দূরে আছে এই অংশ থেকে একটু বড় হবে, নিচের অংশটা দেখেন, এইটার থেকে এটা একটু ছোট হবে, কারণ পাতার এই অংশটা আমি আগে দেখছি, এই কারণে এটা বড়, এটা একটু পরে দেখছি বলে একটু ছোট। ঠিক একই ভাবে বাম পাশের পাতাটা। এরপর পাতা যেরকম সেটা গুলো দিই। পর আমরা ডালিয়া ফুল আঁকবো। ডালিয়া তো সূর্যমুখীর পাপড়ি যেমন এঁকেছিলাম এটা ওরকম, কিন্তু ডালিয়ার পাপড়ি গুলো একটু শর্ট হবে, মানে ছোট হবে, লম্বাটে কম হবে। তো
ওইটাতে বলছি যে আমি তো আর মুখস্থ আঁকি না, ফ্রি হ্যান্ডে আঁকি, তো এক এক সময় একটু এদিক ওদিক হবে। আপনাদের এখন পর্যন্ত ঘর শিখেছি, বারান্দা ঘর কিন্তু শেখাই না, এখন শিখেছি। আচ্ছা, কিন্তু শুরুতে দেখেছি গ্রুপের ফটো দেওয়া আছে, দেখবেন এখানেও সার্কেল লিখে দিন আলতো করে। এটা যদি এখানে কেন্দ্র ধরা হয়, এই কেন্দ্রকে দুই ভাগ করেছে, এভাবে যদি ভাগ করে দুই ভাগ করেছে, মানে এই অংশটাকে, এই অংশটার অর্ধেক যেখানে, সেখানে একটা বিন্দু দিলাম, দেখেন এই বিন্দু দিলাম, এইটার অর্ধেক পেলাম। এখন এই অংশের মধ্যে এই বিন্দু দিলাম, এই অংশের অর্ধেক পেলাম। এইটা পাওয়ার পর এইটা মুছে ফেলবো। আমাদের কাজ হবে এইখান থেকে শুরু হবে। সাইড থেকে শুরু করবো। তো এখানে প্রথমে 5টা ভাব দিয়ে গেলে, ওর দিকে যখন যাবে একটু ছোট হতে হতে থাকবে, এর থেকে একটু ছোট, এটা থেকে আরেকটু ছোট, এটা আরেকটু ছোট, এটা এক ধরনের। এরপর যেগুলো এক হবে এরকম করে একটা করে লাইন, তাহলে হবে কি, পাতিগুলো একটু পাকা হয়ে থাকে সেটা বোঝানোর জন্য এটা করে দেওয়া। এরপর এই দুই পাপড়ির মাঝখান বরাবর একটু বড় হতে থাকে, নিচের দিকে যখন পাপড়িগুলো থাকবে বড় হতে হতে থাকবে। নিচের পাপড়িটা দুইটা পাপড়ির মাঝখান বরাবর আছে, নিচের দিকে আসলে পাপড়িগুলো বড় হবে। এভাবে। হ্যাঁ, এই কারণে তো শেষের দিকে আনছি, কারণ দেখা যাচ্ছে যখন ছাপা জমা সূর্যমুখী এগুলো এঁকে ফেলবেন, হাতটা অনেক চালু হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে এটা শেষের দিকে আনে। এগুলো একেবারে ছোট করে দিই। একবারে এই যে দিয়েছিলাম একবারে মুছে দিচ্ছি।
অ্যান্ড্রয়েড ল্যাবে এইখানে ২ টা পাবলিক মাস্টার বরাবরই তবে বলেছি যে নিচের দিকের পাবলিক গুলো দেখেন বড় আছে। এটার থেকে এইটা বড়, এটার থেকে এইটা বড়, দেখেছেন? এই একইভাবে আসছে। এটার থেকে এইটা বড়, এটার থেকে এইটা বড়। এগুলো খেয়াল রাখতে হবে। এখানে নিচের দিকে এসে কিছুটা মানে ২ টা শাড়ি আবার একটু ছোট করে দিন। কারণ এইদিকে দেখেন, এইদিকে ঘুরে আছে এইদিকে, আবার এইখান থেকে তো ঘুরে নিচের দিকে। এইভাবে ঘুরে আছে। এই কারণে উপরে ছোট, নিচে ছোট আর মাঝখানে বড়। হ্যাঁ, এদিকে খেয়াল করুন। যে উপরে ছোট বলেছিলাম, বলেছিলাম যত নিচে আসবে বড় হবে। আবার নিচে একটা ছোট দেওয়ালে মনে হচ্ছে এইভাবে ঘুরে আছে ফুলটা, তাই না? যে এখান থেকে এইভাবে ঘুরে আছে। আচ্ছা, এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। এরপর কান্ডটা একটু বাঁকা করে দিই। কারণ কি, মানে হালকা একটু বাঁকা করে দেওয়ার কারণ হচ্ছে যে এত বড় একটা ফুল কানটা সবসময় সোজা করে রাখতে পারে, একটু হলেও একটু হেলে যায়। তাই আমি বাঁকা করে রেখেছি কানটা। এখানেও কানটা একটু লম্বা এবং আঁচকাটা।
আমরা আরেকটা খোলা কোড, এটা হচ্ছে খোলা থেকে শেষ করবো ক্লাস ফিনিশ করে দিলাম। ওটা খুব বেশি লম্বা হয়ে গেছে, ওটা ছোট পাতা, বড়টা ঠিক আছে কিন্তু ছোটটা ছোট। পরে শেষ করে নিই, এটা গোলামটা আগে প্রথমে এরকম একটা হার্ট শেপ দিয়ে ছোট বড় হতে পারে। এরপর এরপর এখানে করে ঘুরিয়ে করে দেব। এরপর এই অংশের মাঝখান বরাবর, এই অংশের মাঝখান বরাবর এরকম ছোট একটা বিন্দু নেওয়ার পর এইটা একসাথে ঘুরিয়ে আসবে। এরকম। মানে একটা বৃত্তের মতো এটা যদি এইভাবে কল্পনা করা হয়, দেখেন এটা এই অংশটা যদি এরকম করে কল্পনা করে, এটা একটা বৃত্তের মতো দেখতে। এবার কি করবো, এখান থেকে এইভাবে থেকে এইভাবে নিতে থাকবো। আবার এই রেখাটাকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে পাশাপাশি লাইন দিয়ে রাখবো। দেখেন এইখানে কিন্তু এই যে শেপটা তৈরি হয়েছে বাঁকা শেপ, এখানে মাঝখানে বড়, উপরের দিকে ছোট হয়ে গেছে, নিচের দিকে ছোট হয়ে গেছে এরকম। এরপর দেখেন ফুলটা কিন্তু হালকা বাম দিকে কাত হয়েছে, আমি যদি হার্ট শেপটা সোজা সুজি আঁকতাম, যদি এরকম করে সোজা করে আঁকতাম, তাহলে ফুলটা সোজা হয়। আমি হালকা একটু পাকা করে গেছি, এই জন্য ফুলটা পাকা হয়েছে। এরপর নিচের পাপড়িগুলো একটু বড় করে আঁকবো, তাহলে পাপড়িগুলো একটু ধীরে ধীরে ছোট হতে থাকে, এরকম দেখে নিল।
তাহলে এখান থেকে এইভাবে বাইরে থেকে একটু আসবে রাখবো। এবার এই অঙ্কের মাঝখান বরাবর এখান থেকে এইভাবে একটু আঁকা বাঁকা করে একটা করে বাঁক শেষ করে এখানে রাখি। এখানে তিনটা এখানে তিনটা গেছে এবার তিনটা তাহলে এর থেকে এটা ছোট এর থেকে এটা ছোট তাহলে এর থেকে একটা ছোট করে আর একটা এগিয়ে নিই। মাঝখানে আরো একটা ছোট এগিয়ে এভাবে এটা কিন্তু সার্কেলের মধ্যে আছে তাই না যদি এটা সার্কেল এগিয়ে আমি নেই সার্কেলের মধ্যেই হবে বুঝছে ছোট ছোট স্টেপে দেখাচ্ছে এটা স্টেপ গুলো ফলো করতে হবে নাহলে পিছিয়ে গেলে বোঝা যায় না ওটার নিচে অংশে এরকম করে দিতে হবে এরকম করার পর মাঝখানে এইভাবে আসবে সেই অংশটা সবুজ একটা অংশ আছে ওটা এখানে ডাবল লাইন দিলাম গোলাপ ফুলে কাটা থাকে গাছও কাটা থাকবে সেটা বোঝার জন্য এরকম করে দিতে পারি কাটাগুলো দিয়ে দিতে পারি এটার মাঝখান বরাবর এই দুটার মাঝখান বরাবর এরকম ছোট ছোট কাটালাম তো দিতে পাতা ফুলের কাছাকাছি যে পাতাগুলো সেই পাতাগুলো ছোট আর যদি নিচের দিকে যাতে যাবে তখন পাতাগুলো বড় বড় আর গোলাপের পাতাগুলো মানে একেবারে গোলাকৃতিও হয় না আবার লম্বা আকৃতিও হয় না আর পাতাগুলো যে কুচি কুচি থাকে সেটা অনেক ছোট ছোট অংশ কুচি কুচি থাকে এরকম করে এভাবে এখান থেকে ঠিক একভাবে আসবে এই একদম ছোট ছোট কুচি হয়ে এটা গোলাকৃতিও নয় আবার লম্বাটেও নয় এইটা একটা কাজ করতে হবে একটা পাতা ডান পাশে একটা পাতা দিল, একটু বড় হবে। নিচের দিকে আঁকলে একটু বড় পাতা হবে।
আমাদের আজকের রিভিশন ক্লাসে এইগুলো ছিল যে সাপলা ব্যবহার জ্যামিতি ডায়াগ্রাম আর গত ক্লাসগুলোতে অনেক কিছুই শিখেছি। এখন যেগুলো জটিল মনে হয় সেগুলো আমি বারবার দেখাবো একটু, মানে আপনার নোট করে রাখবেন, আগামী সপ্তাহে বলবেন, আমি সেগুলোই করানোর চেষ্টা করব। তো আজকে ক্লাসে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।